আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে খুবই কার্যকরী একটি দোয়া নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই দোয়াটি হচ্ছে বুকের উপর হাত রেখে 3 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, সব কিছু শিখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং বুঝে শুনে তারপরে আপনাকে এই আমলটি করতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন নূর হলি মিডিয়াতে, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন দোয়া আপনাদের সামনে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, সে আমলটি হচ্ছে বুকের উপর হাত রেখে 3 বার সূরা ইখলাস পাঠ করলে কি লাভ, কি উপকারিতা। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন, কোনো নির্ধারিত সময় নেই। তবে আপনাকে এই আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করে নিতে হবে। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি প্রথমত 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আমি অর্ধেকটা বলেছি, আপনারা যদি সম্পূর্ণ পারেন সম্পূর্ণটা 3 বার পাঠ করবেন। অথবা আপনি যদি এটা দুরূদ শরীফ না পারেন, আমরা অনেকেই আছি এই দুরূদ শরীফটা পারি না, যত সম্ভব শিখে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা নাই পারি তাহলে আমরা 3 বার ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমরা ছোট দুরূদ শরীফটা 3 বার পাঠ করব। তারপরে যে কাজটি করব আমরা, সেই কাজটি হচ্ছে বুকের উপর এভাবে হাত রেখে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব। তো আমি একবার পাঠ করে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আমরা 3 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে বুকের উপর এভাবে হাত রেখে 3 বার সূরা ইখলাস পাঠ করব। এবং 3 বার আমরা এভাবে পড়ার পরে 3 বার 3টা ফু আমরা এভাবে আমরা 3 বার 3টা পড়ার শেষে আমরা ফু দিব। তারপরে আমরা যে কাজটি করব, আপনি চাইলে আর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে এইভাবে যদি আমি এই আমলটি করি তাহলে কি লাভ, কি উপকারিতা। তো প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি এভাবে করেন তাহলে আপনার যে উপকারিতা হবে, আপনার বুকের ব্যথা ভালো হয়ে যাবে এবং আপনার অস্থিরতা দূর হয়ে যাবে। এমনকি আপনার মনে হচ্ছে কোনো কাজে আপনার মন বসতেছে না, সব কিছু আপনার অস্থিরতা লাগতেছে, তো অবশ্যই অস্থিরতা দূর হয়ে যাবে। এবং এই আমলের বিশেষ বিশেষ আরও কারণ রয়েছে, বিশেষ বিশেষ উপকারিতা রয়েছে। বিশেষ করে আপনার হার্ট অ্যাটাকের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ তাআলা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই প্রিয় দর্শক, আপনারা সকলেই এই আমলটি বুঝে শুনে করবেন। খুবই কার্যকারী একটি আমল এবং খুবই উপকারিতা। এই আমলের বর্ণনা আমি হয়তো দিয়ে শেষ করতে পারবো না, তবে আপনারা সকলেই এই আমলটি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।